তারা বলছিলেন যে সনাতন ধর্ম বর্তমানে আমাদের অধঃপতিত হতে চলছে। আমি তো এসে ভীষণ মুগ্ধ হলাম এখানে এত সমস্ত ভগবানের চিত্রপট দর্শন করে। তার মধ্যে একটা চিত্রপট আমার মনকে একদম আকর্ষণ করে নিয়েছে। আপনারা দেখুন এখানে একটা ছবি আছে, একজন মহারাজ জেলের মধ্যে বসে আছে। এটা জেল, জেলের বাইরে কিন্তু একটা পুলিশ দাঁড়িয়ে আছে আর ভগবান কৃষ্ণ তার সঙ্গে আলিঙ্গন করছে। এই প্রভুর নাম আপনারা সবাই জানেন হয়তো, চিন্ময় প্রভু। বাংলাদেশে তার অপরাধ, সে সনাতনী, সনাতন ধর্মকে ভালোবাসে, সনাতন ধর্মের প্রচার করেছিলেন বলেই তাকে জেলে রাখা হয়েছে। সবাই সবার ধর্ম নির্দ্বিধায় পালন করতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের সনাতন ধর্ম যদি কেউ পালন করতে যায় তখনই যত বাধা আসে, বাধা। আমি জানি না আপনারা আমার এই কথাটাকে কতটা কিভাবে নেবেন। এই কিছুদিন আগে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল। আমিও গিয়েছিলাম সেখানে। সেখানে একটা ঘটনা ঘটলো যেটা আমি ওখানে জানতে পারিনি, পরে জানতে পেরেছি। একজন মানুষ, তিনি প্যাটিস বিক্রি করছিলেন। আচ্ছা, আমি তো নিরামিষ খাই। সকাল থেকে ভোর থেকে অনেকে গিয়েছে, আবার আগের দিন থেকে অনেকে গিয়েছে। খেতে তো কিছু হবেই, খাবার তো সবাই নিয়ে যায়নি। কিন্তু কাউকে যদি বলা হয় এটা নিরামিষ, তো সে যদি বলে হ্যাঁ এটা নিরামিষ, আচ্ছা আমি খাবো নাকি অনাহারে থাকবো? খাবো তো। জীবনে কোনোদিন যে জিনিস খাইনি যদি ভুলে আমাকে সেটা অপরাধ নয়, সেটা অন্যায় নয়। মাংস কি জিনিস জানি না, গন্ধ হলে সহ্য করতে পারি না। সেই মাংস যদি আমাকে খাওয়ানো হয় আমার কষ্ট হবে না, আমার দুঃখ হবে না। আর প্রতিবাদ করতে গেলে তাকে জেলে যেতে হয়। এই আমাদের সনাতন ধর্ম। ভক্তমণ্ডলী, আমাদের এই সনাতন ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমার খুব ভালো লেগেছিল, ওইখানে গীতা পাঠে কয়েকজন মুসলিম এসেছিলেন। তারাও বলেছিলেন, কিছু মনে করবেন না কিন্তু, মুসলমান প্রথমে ছিল না। সনাতন থেকে সবাই কিন্তু অন্যান্য জাতিতে গেছে। সবাই, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু সনাতনী। শুনলে অবাক হয়ে যাবেন। যজাতি রাজা ছিলেন, যজাতি রাজার পুত্রকে যজাতি নিজে অভিসম্পাত করেছিলেন। তার ব্যবহার, তার কার্যক্রম দেখে তুমি এমন যে আচরণ করছো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি যবন হবে। সেই দিন থেকে পৃথিবীতে মুসলিম সৃষ্টি হলো, যবন জাতি সৃষ্টি হলো। আগে ছিল না। সনাতন সর্বদাই সবসময় ছিল। তাই তো আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, অবশ্যই ভাই ভাই। কিন্তু আমাদের ধর্ম পালন করতে গেলে এত যদি বাধা আসে, আমরা কিন্তু সেটা সহ্য করব না। আমরা সনাতনী, এই সনাতন ধর্ম নিয়ে আমরা সারা জীবন বেঁচে থাকতে চাই, সনাতনকে ভালোবেসে থাকতে চাই। তার জন্য যদি জীবন চলে যায় তাও যাবে, কিন্তু সনাতন ধর্মকে আমরা ছাড়বো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দাদারা যে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, এটা কি শুধু উনাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য? প্রথমে একটা কথা বলেছিলাম, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। পরের উপকারটা কি বাবা? আমি দেখেছি, যদি আপনার ছেলেকে একটা বাইক কিনে দেন, না চাইতে যদি সে পেয়ে যায় না, সে কিন্তু সঠিক পথে থাকতে পারবে না। আপনি যদি পাশের মানুষকে অর্থ দান করেন, তার চাহিদা আরো বেড়ে যাবে। কিন্তু যদি বস্ত্র দান করা যায়, সে তো 3 মাস পরে ছিঁড়ে যাবে। আপনি একবেলা সবাইকে প্রসাদ সেবা করালেন, সে তো পরের সময়ে আবার একদিন পরে আবার খিদা লাগবে। কিন্তু এই জগতে এমন কিছু দান করা আছে যে দানটা সর্বশ্রেষ্ঠ দান। সেটা কি দান? নাম দান।
এ হলো আমাদের মনের খোরাক ও চেতনার খোরাক। এটা যদি একবার অন্তরে গেঁথে যায় না, আপনার জীবন এই পৃথিবীতে আসাটা তখন সার্থক হয়ে যাবে। শুধু তাই নয়, জীবনটা আনন্দে পরিপূর্ণ হবে। অনেক মানুষ আছে যাদের কোটি কোটি টাকা নাই, বড় বাড়ি নেই, অনেকগুলো গাড়ি নাই, কিন্তু তার মনে কোনো দুঃখ নাই। যে দুঃখ হরণকারী তাকে সে ধরে রেখেছে, ভগবানকে ধরে রেখেছে। দুঃখ কোথায় পাবে? সে দুঃখ পাবে না। এই পৃথিবীতে এসেছি আমরা দুঃখ পাওয়ার জন্য নয়, কষ্ট পাওয়ার জন্য নয়। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, আমরা হলাম রাজার ছেলে। আমরা হলাম রাজার ছেলে। তুমি দুঃখ পাচ্ছ কেন? এত কষ্ট পাচ্ছ কেন? এই সমস্ত কিছুর মালিককে স্বয়ং ভগবান। বিশ্ব চরাচরের মালিক তো ভগবান, আমরা তো তার সন্তান। আমাদের যার যেটা প্রয়োজন ভগবান দিয়েছে। আমার যেটা দরকার ভগবান দিয়েছে, আপনার যেটা দরকার ভগবান দিয়েছে, তবু আমরা সন্তুষ্ট নয়। তাই তো দুঃখ, তাই তো কষ্ট, তাই তো যন্ত্রণা। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে কোনোদিন ভাববেন না কারোর ক্ষতি করব, কাউকে কষ্ট দেব। এটা যদি আমরা ভাবতে পারি তাহলেই মানুষের উপকার করা হয় এক প্রকার। আর এই যে উপকার, এর তুলনা নাই। ইনারা অনেক কষ্ট করে, অনেক ভিক্ষা করে, বাড়ি বাড়ি গিয়ে হরিনাম বিতরণ করে পয়সা নিয়ে এসে এই হরিবাসর করছে। খুব ভালো লাগলো। এই দৈবতা, এই নম্রতা যদি আমাদের থাকে, তারপরে যদি হরিনাম করি তাহলেই তো হরিনামের সার্থকতা। আপনারা নিশ্চয়ই জানেন, যখন ভরা সভা মাঝে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল, দুঃশাসন টানতে পারল না, মূর্ছিত হয়ে পড়ে গেল। এত বস্ত্র কেন দিল? কে দিল? ভগবান কৃষ্ণকে দ্রৌপদী একদিন দান করেছিলেন। যখন সুদর্শন চক্রটা শিশুপালকে হত্যা করে এসে হাতে বসবে, এইখানে ঠিক কেটে গিয়েছিল। সেই সময় সবাই বদ্যি ডাকছে, কবিরাজের কাছে যাচ্ছে, কিন্তু দ্রৌপদী পাশে বসেছিলেন। ছুটে এসে দামি শাড়িখানার অঞ্চলটা কেটে দিয়ে ভগবান কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিয়েছে। দ্রৌপদী, তুমি জানো না, আজকে তুমি যে দান করলে আমাকে, অনেক গুণ বেশি আমি তোমাকে দান করব। এই বস্ত্রের অভাব তোমার কোনোদিন হবে না। দুঃশাসন টানতে টানতে মূর্ছিত হয়ে পড়ল, বিবস্ত্র করা গেল না। কৃষ্ণের একজন সখা ছিল, সুদামা বন্ধু। কৃষ্ণকে মাত্র 3টে নাড়ু খাইয়েছিল গো। আর এই 3টে নাড়ু খাইয়ে তার রাজ অট্টালিকা হয়ে গেল, রাজ অট্টালিকা। ভগবানকে দিলে কখনোই পুরায় না গো। ভগবানকে দিলে এই যে আপনার জমা থাকবে, পরের জীবনে হলেও, পরের জন্মে হলেও ভগবান শোধ করবে। এই জগতে আপনি যার জন্য যত রেখে যাবেন, সে বলবে আমার কম হয়ে গেছে, মেয়ে বলবে আমার কম হয়ে গেল, ছেলে বলবে আমার কম হয়ে গেল, সব বোনকে দিয়ে দিল, সবার কম হয়ে যাবে। কিন্তু ভগবানকে দিলে এই যে আপনার জমা থাকবে। আপনারা অবশ্যই হরিবাসর যাতে আরো শ্রীবৃদ্ধি হয়, উত্তর যাতে আরো সুন্দর হয়, আরো বড় কীর্তনিয়ারা এসে এখানে হরিনাম প্রচার করবে, আপনারা মন দিয়ে আস্বাদন করবেন। তার জন্য কিন্তু অর্থের প্রয়োজন। মা, আমিও ভীষণ খুশি হয়েছি। আমি একজন দাদাকে ডাকবো আমার কাছে, আসুন একটু। আপনাদের এই হরিবাসর আরো দীর্ঘজীবী হোক। জীবনে তো অনেক অর্থ রোজগার করব, কিন্তু কতটুকু অর্থ ভগবানের সেবায় দিতে পারবো? তাই আমার পক্ষ থেকে আমি একটু দান করছি। আপনারা যদি সাদরে গ্রহণ করেন আমার খুব ভালো লাগবে। সত্যি কথাটা যেটা, আমি কিন্তু গরিব বাড়ির ছেলে বাবা। বাড়িতে শিব বিগ্রহ আছে, রাধা গোবিন্দ গৌরনিতাইয়ের বিগ্রহ রয়েছে, নিত্য সেবা হয়। আমরা 5 পুরুষের বৈষ্ণব, অহংকার করছি না। ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা পরিবারে আমাকে পাঠিয়েছে। বাবার অনেক দিনের ইচ্ছে ছিল আমাকে একটু লেখাপড়া শেখাবে।
মানুষের সাহায্য নিয়ে আমি পড়াশোনা করেছি, ভগবানের আশীর্বাদে একটা কর্মক্ষেত্রে নিযুক্ত হয়েছি। সেই অভাব সেই দুঃখ তো আমি পেয়েছি, কিন্তু এখন মনে হয় যা কিছু পেয়েছি সব ভগবান তুমি আমাকে দিয়েছি। নাহলে আমার মতো একটা ছেলে এত টাকা রোজগার করতে পারে না, আমার কোনো ক্ষমতা নেই। তাই তো আমি বছরে একবার হলেও, একবার দুবার করে বাড়িতে ভক্ত সেবার ব্যবস্থা করি, হরিনামের ব্যবস্থা করি। যতটুকু ভগবানের জন্য দিয়ে যাব সেটাই আমার প্রধান খরচ বলে মনে হয়। তাই আপনারাও সবাই মিলে একটু সহযোগিতা করবেন দাদাদেরকে, যাতে হরিবাসর আরো সুন্দর হয়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে চৈতন্য মহাপ্রভু কি, একটু জোরে হ। দয়াল নিতাই চাঁদ কি, রাধা গোবিন্দ সেবা সংঘ কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। সবাই মিলে একটু হাতে করতাল দিয়ে হরিনাম হবে কি? সবাই মিলে আমরা কেউ বাদ যাব না। এই সুযোগ তো সবসময় আসে না। কত জন্মের পুণ্য না হলে হরিবাসরে আসা যায় না, ভক্তের চরণ তলে আসা যায় না, ভগবানের চরণ তলে আসা যায় না। আমরা যখন এসেছি আমাদের জীবনকে ধন্য করব কি করে? একমাত্র হরিনাম। হরের নামই বটে বলো, কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। চলুন সবাই মিলে আমরা একটু হাতে করতালি দিয়ে হরিনাম করব, যে যেখানে দাঁড়িয়ে বসে যেখানেই আছি আমরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। আচ্ছা দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছেন, আপনাদের যেমন সামর্থ্য হবে ভগবানের সামনে বসে আপনারা একটু ভগবানকে দান করবেন। অবশ্য একটু ভারী ভারী না দিয়ে হালকা হালকা দেওয়ার চেষ্টা করবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে চৈতন্য মহাপ্রভু কি জয় হো, দয়াল নিতাই চাঁদ কি জয় হো, রাধা গোবিন্দ কি জয় হো, ভক্ত বৃন্দ কি
কবে নিতাই চা করুণা করিবে আর কবে নিতাই চা করুণা করিবে কবে নিতাই চা করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে ওই সংসার বাসনা কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ